হাসরের ময়দানে কোন মার্কা থাকতে দাঁড়িয়ে ফেলা যাইব। জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন, দিন কায়েম হবে। হাসরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাড়িপাল্লা। মানুষের ন্যায় বিচারের প্রতীক এই দাড়িপাল্লায় ভোট দিলে দেশের ন্যায় প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামাতের আমির ও লক্ষ্মীপুর 2 আসনের জামাতের মনোনীত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, জামাত ক্ষমতা গেলে লক্ষ্মীপুরে রেল লাইন স্থাপন হবে, একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে। 7 ডিসেম্বর লক্ষ্মীপুরের রায়পুরে নির্বাচনী এক জনসভায় জামাতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়ার এই বক্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন জামাতের এই প্রার্থীর বক্তব্য ধর্মীয় অবমাননাকর, আবার অনেকে বলছেন হাসরের ময়দানে মৃত ব্যক্তির আমল মিজানে মাপা হবে। মিজানের বাংলা অর্থ দাড়িপাল্লা। ওই সমাবেশে রুহুল আমিন ভূঁইয়া দাবি করেন, অতীতে জামাতের যেসব নেতা মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না। তিনি অভিযোগ করে আরো বলেন, এক দল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে। তিনি আরো বলেন, রাজনীতি একসময় পবিত্র জায়গা ছিল, কিন্তু অনেকে এটিকে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝোলানো হলেও জামাতকে থামানো যায়নি, বরং জনপ্রিয়তা বেড়েছে বলে দাবি করেন জামাতের এই জেলা আমির। বক্তব্যের এক পর্যায়ে তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোট দিতে এবং পাশাপাশি দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান লক্ষ্মীপুর 2 আসনের জামাতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।